এই ভাই, এখানে তো অনেক গরম, এসি নেই? এসি নি, এটা থানা, এটা শপিং মল না। কারেন্ট আসি বলি ফ্যানটা চলতেছে, কারেন্ট চলে গেলে এটাও চলতো না, কারণ থানার মধ্যে জেনারেটর নাই। দেখেন, একজন নিরপরাধ মানুষকে ধরে নিয়ে আসছেন, তার মধ্যে এখানে এত গন্ধে বমি আসতেছে। নন এসি রুমে রাখছেন, বসার কোনো জায়গাও নাই। আমাকে এক বোতল মিনারেল ওয়াটার এনে দেন তো, ঠান্ডা। কি বলছো? হারাম দাদা সব দেয় গাড়ির তো থালাই দিও, করত গাঞ্জা আর হিরোইনের ব্যবসা। আজ তুই মিনারেল ওয়াটার পানি, তোর পানি ন, তোর ডিম দিও মাই। আমি আপনার কাছে ডিম চেয়েছি? আমি সকাল ছাড়া ডিম খাই না, আমাকে শুধু মিনারেল ওয়াটার এনে দিলেই হবে। মিনারেল ওয়াটার কেন? তোমাকে ডিম আমি খাইতে দিতাম না, ব্যাক সাইড দিয়ে তোমার ডিম ঢুকে দিই। তো অপরাধ করছে, শর্ত বাড়িতে আমি স্বীকার করান। এই যে ম্যাডাম, আমার মোবাইলটা দেন, একটু বসে বসে রিলস দেখি। এখানে তো বসার জায়গাও নাই, তার মধ্যে গন্ধ, সময় কাটছে না, বোরিং লাগছে। আপনার পেপার ওয়ার্ক রেডি করছি, আপনাকে কোর্টে চালান দেওয়া হবে। তাই নাকি? তাহলে মোবাইলটা দেন, আমার মাকে সুখবরটা দেই। আমার মায়ের অনেক ইচ্ছা ছিল আমি যাতে বড় হয়ে উকিল হই, কোর্টে কোর্টে ঘুরে বেড়াই। অবশেষে আমার মায়ের স্বপ্ন পূরণ হচ্ছে। আপনাকে উকিল হিসেবে না, আসামি হিসেবে কোর্টে পাঠানো হবে। যেভাবেই হোক কোর্টে যাচ্ছি তো। দেখুন, আপনাকে ফোন দেওয়া যাবে না, কারণ আপনাকে ফোন দিলে আপনি আপনার সঙ্গীদেরকে ফোন করে অ্যালার্ট করে দেবেন। পুলিশ এত বড় রিস্ক কখনোই নেবে না, আর আসামিদেরকে ফোন দেওয়া নিষেধ। ভাইরে ভাই, আমি আসামি না, আমি ভদ্র ঘরের ছেলে, আমি একটা ভালো চাকরি করি। কিন্তু আপনাদের কারণে মনে হচ্ছে আমার চাকরিটা চলে যাবে। এখন অফিস যদি কোনো কারণে জেনে যায় যে আমাকে মাদক চোরাচালান মামলায় ধরা হয়েছে, আমার চাকরিটা থাকবে? এরকম মামলা হয়েছে শুনলে আমার পরিবারের মানুষ তো আমাকে বাসা থেকে বের করে দিবে। তখন কিন্তু আমি সোজা আপনার বাসায় গিয়ে উঠবো। আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? একজন পুলিশ অফিসারকে থ্রেট দেওয়ার জন্য আপনাকে কি শাস্তি দেওয়া হবে আপনার কোনো আইডিয়া আছে? আমি তো আসামি না, আর কত ভাবে বলবো। আমি শুধু একজন প্রেগনেন্ট মহিলাকে সাহায্য করেছি মাত্র। কি করছেন ম্যাডাম? এটা আসল আসামি নয়, আমরা আসল আসামিকে ধরতে পেরেছি। এই তো সেই প্রেগনেন্ট মহিলা। এই, আপনার লজ্জা করে না? প্রেগনেন্ট অবস্থায় আপনি মাদক চোরাচালান করেন। আপনি জানেন বাচ্চা পেটে নিয়ে মা যা করে বাচ্চার উপর সেটার প্রভাব পড়ে? কিসের বাচ্চা? কোথায় বাচ্চা? আমি তো প্রেগনেন্টই না। ও মাই গড, এত বড় ধোকা! জীবনে এত চোরাচালান করলাম, কোনোদিন ধরা খাইলাম না। আপনার জন্য ধরা খাইলাম। ভাবছিলাম আপনার চেহারাটা বলদ পুলিশে ধরবো না, ধরলো তো ধরলো, আমার সহ ধরলো। আমার চেহারা বলদের মতো? আপনি আমার চেহারা নিয়ে কথা বলেন কেন? আপনি জানেন মেয়েরা আমাকে কত পছন্দ করে, আমাকে দেখলে ক্রাশ খায়। আর আমি খেলাম তো পাস। মিস সোনিয়া, ওনাকে ভেতরে নিয়ে যান। রেজা, ওনাকে ছেড়ে দাও। এখন আপনারা আমাকে যেখান থেকে ধরে এনেছেন সেখানে রেখে আসেন। আপনি প্লিজ এখন যান তো, প্লিজ ঝামেলা করবেন না, প্লিজ যান। এখন আমি ঝামেলা হয়ে গেলাম। দেন আমার মোবাইল দেন। মিস্টার কামরুজ্জামান, ভাইয়া কি সমস্যা? আপনি মেকানিক? আপনি এত ফাস্ট, ফোন করার সাথে সাথে চলে আসলেন। দেখেন গাড়িটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, স্টার্ট নিচ্ছে না। আরে ভাই ভুল বুঝতেছেন, আমি মেকানিক না, আমি প্রেমিক। ও আমার গার্লফ্রেন্ড। ভাইয়া একটা রিকোয়েস্ট করবো, রাখবেন? বলেন। ভাইয়া আমার গার্লফ্রেন্ডকে জাস্ট 15 মিনিটের জন্য আপনার কাছে একটু রেখে যাবো। সামনে আমার মামার বাসা, আমি মামার বাসা থেকে আইসেই আবার আপনার কাছ থেকে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যাবো। আপনার গার্লফ্রেন্ডকে আমি রাখতে যাবো কেন? দেখেন ভাই, এমনিতে ঝামেলার মধ্যে আছি, গাড়ি স্টার্ট দিচ্ছে না। প্লিজ আর ঝামেলা করেন না। ভাইজান আপনার পায়ে পড়ছে, ভাইজান আমি অনেক বড় বিপদে পড়ছি, আমার রিকোয়েস্টটা রাখবেন। ঠিক আছে। এটা কি আপনার আপন বয়ফ্রেন্ড? আপন মানে বয়ফ্রেন্ড আবার সৎ আর আপন হয় নাকি? তার মানে সৎ না, বোঝা যাচ্ছে আপন। ঠিক আছে, বসেন, ভিতরে বসেন। এই কোথায় ভাই? মিস্ত্রি বলে পাঠাবেন, তাড়াতাড়ি করেন না, রাস্তার মধ্যে দাঁড়ায় আছি। ঠিক আছে, আপনার বয়ফ্রেন্ডকে ফোন দেন। 15 মিনিটের জায়গায় তো আধা ঘন্টা বেশি হয়ে গেছে, আসে না কেন? সে আর আসবে না, ও ফোনটা বন্ধ করে রাখছে। ফোন বন্ধ করে রাখছে মানে? হতে পারে মোবাইলে চার্জ নেই। আসবে না কেন? আসবে। আমার কাছে যা গহনা ছিল সব আমি ওকে দিয়ে দিছি। আমার তখনই বোঝা উচিত ছিল যে ও আর আসবে না। আমি একটু বোকা তো, আমি ওকে বিশ্বাস করছিলাম। ও, তাহলে আর কি করবেন? বাসায় ফিরে যান। কি ব্যাপার ভাই, এমনি জন রাস্তায় দাঁড়া আছেন কেন? গাড়ি বার করে নষ্ট হয়েছে নাকি? হ্যাঁ, গাড়ি নষ্ট হয়ে গেছে। মিস্ত্রি রাখছেন? হ্যাঁ, মিস্ত্রি আসতেছে। ভাই, এই মেয়েটারে দেখছেন? সাথে একটা ছেলেও আছে। না, দেখিনি। দেখেন নাই না? আপনার গাড়িতে কি আপনি একলাই না অন্য কেউ আছে? আমি একাই না? একটু সরেন দেখি, আপনার গাড়িটা চেক করি। সরেন। ভাই, গাড়ি নষ্ট হয়ে গেছে, কি চেক করবেন? আপনার গাড়ি নষ্ট, দরজা তো নষ্ট না। সরেন। গাড়ি নষ্ট হয়ে গেছে। আরে সরেন না, আমি মধ্যে আছি ভাই। এই কারণে আপনার গাড়ি নষ্ট রাস্তায়। আর দরজা থেকে সরেন না, চলেন।